আসসালামু আলাইকুম। এখানে আমার কাঠগোলাপ কিছু কিছু ডাল কেটে দেওয়া হয়েছে। এখান থেকে এই যে নতুন করে আবার বের হবে। শীত চলে যাচ্ছে, শীত চলে গেলেই আবার এরা সুন্দর মতো বেড়ে উঠবে। এখান থেকে এই যে ডালটা ভেঙে দিয়েছে, ফুলের ছিল স্টিক ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে যে আমার জাম গাছটা, এটা হচ্ছে সেই সাদা জাম। ইনশাল্লাহ সামনের বছর কিছু আরও একটু বড় হবে, তখন যদি ফল হয়, যদি ফ্রিজিকে থাকে ইনশাল্লাহ পাবো। আর এখানে এই যে আমার বড়ই গাছ, দেখেন বড়ই খেয়েছে, খেয়ে ফেলে দিয়েছে। এখানে ছিল একটা আছে, এটা খেয়ে ফেলেছে, বানর বা পাখি কিছু একটা হবে। এখানে আমার এই শরীফা গাছটা, অবস্থা এখন ভালো না, শীতে শরীফার গাছ এমনিও ভালো থাকে না, এটা শীত চলে গেলে তখন ঠিক করতে হবে। এই পেয়ারা গাছগুলোতেও ওষুধ দিতে হবে। দেখেন কী অবস্থা, এখন অবশ্য সিজন না, পেয়ারার পোকা ধরেছে, ফাঙ্গাস অ্যাটাক করেছে, তার মধ্যে ওষুধ দিয়ে সার দিতে হবে নিচে। এই পেয়ারাটাও একই অবস্থা, ঠিক করতে হবে এগুলো। গাছে আসলে অনেক যত্নের ব্যাপার। আর হচ্ছে আপনার কি বলে, গাছে প্রচুর পরিমাণের স্পেন্সও হয়, যেটা দেখা যায় যে কিছু কিছু সময় ক্ষেত্রে অনেক সময় কুলিয়ে ওঠা যায় না, খরচের একটা ব্যাপার আছে। তো আর একসাথে সব করাও যায় না, একটা একটা করে করতে হয়, তো সেটাই করছি। এখন গোলাপের যেহেতু সিজন, তারপর সিজনাল যে সবজিগুলো আছে এগুলোর প্রতি বেশি দিচ্ছি। শীত চলে গেলে তখন পেয়ারা এগুলো সব ঠিক করবো ইনশাল্লাহ। এখানে যে আমার গ্যালারি গাছগুলো দেখেন এত হয়, এটা দেখেন, এটা থেকে দেখেন কতগুলো বের হয়েছে। এগুলো লাগিয়ে দিই, এখান থেকে যদি আমি ভেঙে এখানে করে দেই, এটাকে ভেঙে যদি আমি এখানে লাগিয়ে দিই, এটা কিন্তু হয়ে যাবে। যে আমি এখানে লাগিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে যাবে। এই গ্যালারিগুলোর এটা একটা প্লাস পয়েন্ট। এটা পুরাটা মাটি ফেলে দিয়ে পুরা মাটিকে আবার প্রসেস করে তারপরে আবার যেই নতুন নতুন যে শাখাগুলো আছে ওগুলোকে আবার রিপোর্টিং করে দেব, তাহলে সুন্দর মতো হবে। সারও কিছু দিয়ে দেব।